কিসের চিকিৎসা, কি লাভ এসব করে? ডাক্তার, ওষুধ পথ্য, কত খরচ, কিছু লাগবে না আমার। যা যাতে তুই এখান থেকে। শুধু শুধু আমাকে বিরক্ত করিস না, অযথা আমার পেছনে পয়সা নষ্ট করিস না। বাবা চুপ করবে তুমি? চুপ করেই তো আছি, সারাদিন রাত চুপচাপ নিজের অদৃষ্টের কথাই ভাবি। ঠিক আছে, এখন অন্য কথা বলো। আগে ওষুধটা খেয়ে নাও তো। আচ্ছা বাবা, মায়ের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে, তুমি কি অনুতপ্ত? মা যদি বিনা চিকিৎসায় মারা যেতেন তাহলে কি তুমি খুশি হতে? তুমি অন্যায় কিছু করোনি, মাকে বাঁচাবার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছো। তবু তো বাঁচাতে পারলাম না। তাই বুঝি এখন নিজেও মরতে চাও? আমার কথাটা ভাবো না। তোর কথা ভেবেই তো আমার এত কষ্ট। জমি জমা, বিষয় সম্পত্তি সব গেছে, তোর জন্য যে কিছুই অবশিষ্ট রইল না। এমনকি এই বাড়িটা, এটাও সাদেকের কাছে বন্ধক রাখা। আমি জানি, আমি তো জানি সাদেক কত বড় চশমখোর, বদমাইশ, কিন্তু কি করব, বিপদে পড়ে কোনো কুল কিনারা না পেয়ে শেষ পর্যন্ত ওর কাছে হাত পাততে হলো। থাক বাবা, থাকো সব কথা। কিন্তু আমার তো, আর আমি কোনো কথা শুনতে চাই না, এবার শো তো। আরে রাশেদের কথা বলছি রে, বেশ কিছুদিন হলো আসছে না, ওর প্র্যাকটিস কেমন চলছে? এর মধ্যে বিলেতে ব্যারিস্টারি পড়ার জন্য অ্যাপ্লাই করেছিল, পারমিশন পেয়েও গেছে। বাহ, খুব ভালো হবে। ভারত ল হয়ে ফিরলে সম্মান বেড়ে যাবে অনেক। বহুদিন হলো কোনো ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন যাক বাবা, বর্ষা নেই, এমনকি মেঘটুকু নেই চোখে। আমি তো ভেবেছিলাম দেরি হয়ে গেছে দেখে এসে হয়তো দেখবো। জনাব, কথায় কথায় অভিমান করা আর চোখের পানিতে বুক ভাসানোর বয়সটা পার হয়ে গেছে। তাই? তাহলে তো বড় মূল্যবান সময় বৃথা চলে তা যাচ্ছে। তো যাচ্ছে। তোরই চাই, তাহলে দেরি করে লাভ নেই, চলো বিয়েটা সেরে ফেলি। তারপর বউ নিয়ে বিলেত যাবে না বউ রেখে? যাবই না বিলেত। আর সারা জীবন আমাকে খোটা দেবে তোমার জন্য ব্যারিস্টারি পড়া হলো না? না বাবা, খোটা শুনে তোমার ঘর করতে পারবো না। একটু খোটাও যদি না দিতে পারি তাহলে ঝগড়া বাঁধবে কি করে? আর ঝগড়া ছাড়া কি দাম্পত্য জীবন জমে? কি মূর্তি তুমি, কোমরে আঁচল পেঁচিয়ে, হাতে একটা ঝাঁপ। লাগাম টেনে না ধরলে কথার ঘোড়া ছুটতে ছুটতে কোথায় যে যায়। চলো চলো। কোথায়? বাসায়। ছেলের পথ চেয়ে অপেক্ষা করতে করতে মা হয়তো ভেবে বসবেন আমি তোমাকে কিডন্যাপ করি। তারা যদি একদিন করতে। করব, সময় হলেই করব। চলো চলো। মেয়েটার উপর সত্যি বড় অবিচার করা হচ্ছে। মা যে বিচারই চায় না তার উপর অবিচার করবে কে? এতদিন মায়ের অসুখ, মায়ের চিকিৎসার জন্য ছুটাছুটি, আর এখন আছে অসুস্থ বাবাকে নিয়ে। কেমন আছে রে ওর বাবা? তুই খোঁজ খবর নিতে যাস তো? যাই মা, ওর অসুখ তো দুশ্চিন্তা। দুশ্চিন্তা তো হবেই। কি জমজমাট অবস্থা, অত পুরনো অভিজাত একটা ফ্যামিলি, দেখতে দেখতে সব যেন শেষ হয়ে গেল। তারপর মাথার উপর বয়সটা মেয়ে। আমি বলি কি, তুই বিলেত যাবার আগে বিয়েটা সেরে যা। তারপর বাবার উপযুক্ত পুত্র বাবার মতোই পরীক্ষা টরীক্ষা না দিয়ে বউয়ের টানে পালিয়ে আসবে। পাজি ছেলে, বাবা মাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। দেবো একটা, দাও না মা একটা। দেখো, তোমাকে বিয়ের কথা বললাম, তুমি তো না করে দিলে। দোষ করবে তুমি আর শাস্তি পেতে হবে আমাকে। মা, ওকে একটু শাসন করো না কেন? যা মুখে আসে তাই বলে। সত্যি মা, আমার আর এভাবে ভালো লাগে না। এই এত বড় সংসার কতদিন ধরে একা একা টানছি। তোদের বিয়েটা হয়ে গেলে বাবা যে বড় অসুস্থ মা, বড় একা। একটু সুস্থ না হলে। টাকা পয়সা শোধ দেওয়া নিয়ে আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আমি তো আপনাদের পর নই চাচা মিয়া। সময় যে ফুরিয়ে এলো সাদেক আলী, মেয়াদের আর মাত্র 2 মাস বাকি। কিছুই যে ব্যবস্থা করতে পারলাম না। যখন পারবেন তখন দেবেন, আমি কি কোনো পিড়াপিড়ি করেছি? তবু দলিল তো রয়েছে। মেয়াদ আমি বাড়িয়ে দেব, 1 বছর 2 বছর।
যতদিন লাগে আপনার ঋণ শোধ করতে। তিন পুরুষের এই বসত বাড়ি বিক্রি করে দেবেন, এ আমি সহ্য করতে পারবো না। আপনার বাড়ি আপনারই থাকবে। আমি এখন যাই চাচা মিয়া, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আসসালামু আলাইকুম। চাচা মিয়াকে একটু দেখতে এসেছিলাম, অনেক দিনের পরিচয়, আত্মীয় চেয়ে অনেক বড়। তা এখন আসি। লোকটাকে যখনই দেখি কেমন গা ঘিন ঘিন করে। ও কেন এখানে আসে বলো? এসো। এসো বাবা, এসো এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এই বেলায় কেমন আছো বাবা? এই অবস্থায় যেমন থাকা যায়। আপনার অবস্থা কিন্তু একটুও খারাপ না আঙ্কেল। ডাক্তার বললেন আপনি যদি সেটা ছেড়ে ঠিক মতো ওষুধপত্র খান তাহলে দুদিনই ভালো হয়ে উঠবে। ওষুধপত্র ওসব কিছুই আমার মুখে রোজা বাবা। আর দুশ্চিন্তাকে বলছো যার মাথা করে বাবা, তোমার যত গন্ডগোল মাথায় নয়, মাথার ভেতরে। তাহলে এই যে রাশিদের সাথে করিস না, ওর কাজ কেমন চলছে, ওর মা কেমন আছেন? আসলে মাসের যেসব স্বাভাবিক গুণ থাকে আমার মতো অবস্থায় পড়লে বোধহয় সব নষ্ট হয়ে যায়। দেখলে রাশিদ, ঘুরে ফিরে সেই একই জায়গায়। কি করব বাবা, গ্রামোফোনের কাটা রেকর্ডে পিন যেমন আটকে যায়, আমিও যে তেমনি একই জায়গায় আটকে গেছি বাবা। খুব ভালোভাবে আটকানো আছে, বেরিয়ে যাবার কোনো ফাঁক নেই। আপনি কি ফাঁক রেখে কাজ করার লোক সাদেক আলী সাহেব? দলিল অনুযায়ী মেয়াদ পার হবার পরদিনই আপনি ও বাড়ি দখল নিতে পারেন। হ্যাঁ, এখন ভালো ভালো মেয়াদটা পেরোলেই হয়। ভয় তো আমার ওই পথের কাটা রাশিদকে নিয়ে। ব্যাপারটা জানতে পারলে টাকাটা শোধ করে দিতে পারে। সে কি, শুনি তো অনেক পুরনো সম্পর্ক দুজনের। তো এতদিনে ওরা রাশেদকে কথাটা বলেনি? আত্মসম্মানের ভারটা ওদের বড় বেশি তো, তাই অভাবের কথাটা মুখে আনতে পারে না। ওটাই আমার ভরসা। বেটা বিলেত চলে গেলেই বাঁচি, তারপর দেমাগ ভেঙে পায়ের তলায় ফেলে। কার দেমাগ? কার আবার? আমার পরম শ্রদ্ধেয় চাচা মিয়ার মেয়ের। কি হলো, টেনে ধরলে যে? আমি ইচ্ছে করে কাপ ফেলেছি না? কি করে বলবো, হতে পারে। বুঝতে পেরেছি, কি? তোমাকে দিয়ে করা পোষাবে না। আমি বরং বিলেত থেকে একটা সাদা চামড়া দেখে থেকে। এসো। তবে দুঃখ একটাই, এ বাড়িতে ঢুকতে পারবে না। কেন? কেন? হ্যাঁ, এর মধ্যে চাবিও আঁচলে চলে গেছে। কি আর করা যাবে, মা এতদিনে বুঝে ফেলেছেন যে তার ছেলেটা যখন আঁচলে বাঁধার যোগ্য নয়, তখন অন্তত সংসারের চাবিটা বাঁধা থাক। কি হলো? এর মানে বুঝতে পারছো? মা মনে মনে কত দূরে এগিয়ে গেছে। যদি কোনো কারণে তোমার আমার মধ্যে। বলো না, বলো না রাশেদ, অন্য কিছু আমি স্বপ্নে ভাবতে পারি না। মা যখন চাবিটা আমার আঁচলে বেঁধে দিয়ে বললেন, এ বাড়িতে যতক্ষণ থাকবি এটা আঁচলে বেঁধে আমার চোখের সামনে ঘুরে বেড়াবি, তখন সত্যি আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তোমার আঁচলে আমার সংসারের চাবি ঝুলবে, এ তো শুধু মায়ের আশা নয়, তোমার আমার কত দিদির স্বপ্ন। এই স্বপ্ন নিশ্চয়ই একদিন সফল হবে। না, এটা তুই ভালো করিসনি। কোনো কিছুর কি বিশ্বাস আছে? আমার বাঁচা মরণে তো কোনো বিশ্বাস নেই। বাবা, বিশ্বাস নিয়ে মানুষকে বাঁচতে হয়। রাশেদা আমার উপর বিশ্বাস রেখে বিলেত যাচ্ছে। কিন্তু বিয়েটা করে গেলে এমন কি ক্ষতি হতো? আমি অন্তত এ বয়সে একটু চিন্তার হাত থেকে বাঁচতে পারতাম। না বাবা, আমি তো চাই না। বাবা, তোমার মেয়ে আর অন্য বাড়ির বউ দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি তো জানি তুমি কত একা, তারপরে অসুস্থ শরীর। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই। বাবা, বিয়ে হয়ে গেলে ও বাড়ির জন্য আমার একটা দায়িত্ব এসে যাবে। রাশেদের মাও একা, তিনি হয়তো চাইবেন আমাকে তার কাছেই রাখতে। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি তা পারবো না বাবা। আমার জন্য তোর জীবনটাকে তুই না। তুমি ঠিক মতো ওষুধপত্র খেয়ে ভালোভাবে সুস্থ হয়ে যাও, তাহলেই আমি খুশি হব বাবা। আর দোয়া করো
রাশের জন্য কাল ভালোভাবে যাত্রা করতে পারে, কোনো পিছুটান না রেখে ভালো রেজাল্ট করে ফিরতে পারে। তবে যেদিন ফিরবো ঢাকা এয়ারপোর্টে তোমাকে আমি দেখতে চাই। চিটাগং পর্যন্ত ধৈর্য থাকবে না। শরীরের দিকে যত্ন নিও, সময় মতো খাওয়া দাওয়া করবে। আমার কথার জবাব দিচ্ছ না কিন্তু। যাব, তুমি এত দূর থেকে ফিরবে, আর আমি তোমাকে দেখার জন্য ঢাকা পর্যন্ত যাব না। কথা দিচ্ছ? All passengers flying by Biman Bangladesh Airlines BG3. একটু কথা বলারও সময় দেবে না। আসি। নিজের দিকে খেয়াল রেখো। তুমিও। চিঠি দিও। আচ্ছা, উত্তর দেবে তো? মাকে চিঠি লিখতে ভুলো না কিন্তু। বলবো না। খোদা হাফেজ। খোদা হাফেজ। ফুস। গায়েব, পথের কাটা গায়েব। আরে গায়েবের খবর তো সেই 3 মাস ধরেই শুনে আসছি। না, এবার সত্যি সত্যি ফুস। তা বাড়ির দলিলই বা কবে নেবে, আর আমার টাকাই বা শোধ করবে কবে? আরে তোমার টাকা? টাকা দিয়েও শোধ করতে পারি, আবার টাকার চেয়ে দামি জিনিস দিয়েও শোধ করতে পারি। একটু সবুর করো, মাত্র 10টা দিন। ঠিক আছে ঠিক আছে, শো। হ্যাঁ। আরে আমার হলো মেয়ে মানুষের বরাত। আরে 4 তাসের খেলা হলে তো 4 বিবি পূরণ করে ফেলতাম। টাকাগুলো রেখে ওগুলো তুললে দেখো। তোমার হাতে 4 বিবি এলে আমারও 4 টাকা রেডি থাকতো। তা 3 বিবি তো পেলে, 4 নাম্বারটা কোথায়? বাবা। আয় আয়। বাহ, এই তো তোমাকে বেশ সুস্থ লাগছে। হ্যাঁ, বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, চারদিকটা ঘুরে ফিরে বেড়ালাম, বেশ ভালোই লাগলো। ও ভালো কথা, পিয়ন এসেছিল, তোর নামে একটা চিঠি দিয়ে গেছে। কার চিঠি? রাশেদের। বাবা, তুমি একটু বসো, আমি একটু কাপড়টা বদলে আসি। অনেক দূরে ছেড়ে আসা জীবন আমার, কেমন আছো? তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত যে আমার কাছে বছরের মতো দীর্ঘ মনে হয়, তাই ভালো থাকা বড় কষ্ট। তবু তুমি ভালো থাকতে বলে দিয়েছিলে, নিজের দিকে খেয়াল রাখতে বলেছিলে, তাই বাধ্য হয়ে ভালো আছি। এভাবে আর চিঠি লিখো না লক্ষ্মীটি, আমার বড় কষ্ট হয়। তোমাকে ছেড়ে যে কিভাবে আছি এ কথা তোমার চেয়ে বেশি আর কে জানে। যতই কষ্ট হোক কাঁদবো না, কাঁদলে যদি চোখের পানিতে আমার স্বপ্নগুলো মুছে যায়। তাই চিঠিতে কষ্টের কথা না লিখে আশার কথা লিখবে, শুধু আশা আর ভালোবাসার কথা। এই কি দেবো তোমাকে এত দূর থেকে? চিঠির পাতায় একটা ছোট্ট চুম রেখে দিলাম। আগুন বুকের মধ্যে আগুনের মতো জ্বলছে চাচা মিয়া। বড় কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু উপায় নেই। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে সময় আরো কিছুটা বাড়িয়ে। হ্যাঁ, সব গোলমাল হয়ে গেল যে কালো এক ধাক্কাতে 50,000 বেরিয়ে গেল। মানে কোন ব্যবসায়? আমার তো একটাই ব্যবসা, ফেলা আর তোলা। কিন্তু কাল শুধু ফেলতেই হলো, একবারও তুলতে পারলাম না। ধার করে ফেললাম, চলে গেল। আবার ধার করলাম, আবার চলে গেল। আবারও ধার করলাম, আবারও চলে গেল। শেষে যাদের কাছে ধার করেছিলাম তাদের কাছ থেকে একদিনের সময় নিয়ে আবারও ধার করলাম, সেটাও চলে গেল। কি হয়েছে বাবা?
এখন কি করবে? ইয়ে বলতে বড় কষ্ট হচ্ছে, কিন্তু না বলে তো উপায় নেই। ভাবছি এই বাড়িটা বিক্রি করে টাকাটা শোধ করে দেব। কি বলছেন আপনি? অসুস্থ বাবার মাথার উপর থেকে এই শেষ আশ্রয়টুকু? তুমি ইচ্ছে করলে বাঁচাতে পারো। মানে? মানে পাওনাদারদের যদি বলি যে হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে হয়তো ওরা না, মানে তোমার বাবার কথা ভেবেই বলছি। বাড়ি ছাড়া হয়ে এই শরীরে গাছতলায় গিয়ে দাঁড়ালে, দেখো আমি তো আর নিজের ক্ষতি করে তোমাদের উপকার করতে পারবো না। হ্যাঁ, তাই বলছিলাম তুমি যদি বিয়েতে রাজি হয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি, তবে মনে রেখো আমার দলিলটা পাকা দলিল। মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। সাদেক, সাদেক শোনো বাবা, সাদেক। বাবা, বাবা, সাদেক, বাবা, বাবা থামো, থামো। একটা ব্যবস্থা হবে, কিন্তু মা, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে রোহিত? তোকে এমন লাগছে কেন? আয় ভেতরে আয়। বস। তোর বাবার শরীর ভালো তো? জি ভালোই। বাবা ভালোই আছেন। আমি অন্য একটা মানে কি আশ্চর্য, এমন করছিস কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে বল তো মা? কি বলবো, কিভাবে বলবো যে কথা রাশেদকে কখনো বলতে পারেনি? বেগম সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ম্যানেজার সাহেব? ইয়ে জি, মানে কোনো অসুবিধে নেই, আপনি বলুন। বড় মুশকিল হয়ে গেল বেগম সাহেবা। ছোট সাহেবের চিঠি এসেছে, বিদেশি ছাত্রদের জন্য নাকি কসল মানি জমা দিতে হয়। এছাড়া সেশন চার্জ মিলিয়ে প্রায় 35,000 টাকা আজকালের মধ্যেই পাঠাতে হবে। এদিকে ক্যাশে তো একেবারেই টাকা নেই। তাই তো, যাওয়ার আগে এত কেনাকাটা, তারপর যাওয়ার খরচ, সব মিলিয়ে হাতটা একেবারে শূন্য। তা ধরুন কয়েকটা বাড়ি ভাড়া ছাড়া তো আয় তেমন কিছুই নেই। সেও তো মাস শেষ না হলে পাওয়া যাবে না। বড় চিন্তায় পড়ে গেল। ছেলেটাও এমন, আগে থেকে সব খোঁজ খবর নিলে তৈরি হয়ে যেতে পারতো। এখন হুট করে এতগুলো টাকা। একটা কাজ করুন, জি। সওদাগর সাহেবের কাছে গিয়ে দেখুন, জি আচ্ছা, যদি 1030 টাকা ধার দিতে রাজি হন। আমি দেখছি। দেখ তো মা, এখন হুট করে এতগুলো টাকা জোগাড় করা কি সহজ কথা? ও হ্যাঁ, তুই যেন কি বলছিলি? জি আমি না, কিছু না। মানে এই কথাই, ও আমাকেও চিঠি লিখেছে তো। দেখ তো মা, তুই আমার অবস্থা জানিস, তাই এত টাকার কথা বলতে সংকোচ করছিলি। আর ও এবারই ছেলে হয়ে বোঝে না মায়ের হাতের অবস্থা কি। আমি আমি এখন আসি মা। সে কি, এসেই চলে যাবি? হ্যাঁ, বাবার শরীরটা, মানে বাবা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিল কিনা, মানে হঠাৎ হঠাৎ বাবার যা হয়। আমি আসি মা। বাবা, বাবা! এই যে মেয়ে, বাবাকে এই অবস্থায় ফেলে কোথায় গিয়েছিলে? হঠাৎ আমার চোখে না পড়লে হয়তো বাড়ির বাইরেই পড়ে থাকতেন। কি হয়েছে, কি হয়েছে বাবা? প্রচন্ড উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছেন। আগে থেকেই সম্ভবত উনি অসুস্থ ছিলেন। এখন কেমন আছে? ভালোই, তবে একটু সাবধানে রাখবেন। এ ধরনের উত্তেজনার কারণ যেন আর একেবারেই না ঘটে। আর অন্তত 1 মাস সম্পূর্ণ বেড রেস্ট, বিছানা ছেড়ে উঠবেনই না। ওষুধগুলো আমি আনিয়ে দিয়েছি, নিয়ম মতো খাইয়ে দিও। চলুন ডাক্তার সাহেব। কাকু, আপনার টাকাটা? না না, তোমার বাবা আগে সুস্থ হন, তারপর ওষুধ দেখা যাবে। ও হ্যাঁ, এর মধ্যে তোমার একটা চিঠি দিয়ে গেছে পিয়ন, দেখো ওই ওষুধগুলোর পাশেই আছে। চলুন ডাক্তার সাহেব। আমার দলিলটা পাকা দলিল। মেয়াদ শেষ হয়েছে,
কালই দখল নেব। তোমার বাবার কথা চিন্তা করেই বলছি, তুমি ইচ্ছে করলেই বাঁচাতে পারো। তুমি যদি বিয়েতে রাজি হয়ে যাও, আমার দলিলটা পাকা দলিল, মেয়াদ শেষ হয়েছে, কালই দখল নেব। যাও যাও, রূপের পশ্চা সাজিয়ে পথে পথে ঘোরো। বুড়ো বাপটা মরে গেলে আরো সুবিধে হবে। Shut up! আমি ম্যাজিস্ট্রেট এম এ হাকিম। এটা আদালতের নোটিশ। 2 ঘন্টার মধ্যে আপনাদের বাড়ি খালি করে দিতে হবে। সাদেক সাহেব, আমি যদি বিয়েতে রাজি থাকি, হ্যাঁ? বিয়েতে রাজি? তাহলে তো দখল টখল কিছু লাগবে না, বন্ধকের দলিল, ফিরিয়ে দেবো বিয়ে রাতে। ধারের টাকা, মানে তামাদি, মানে পরিশোধ হয়ে যাবে বিয়ের সাথে সাথে। ম্যাজিস্ট্রেট সাহেব শুনছেন? জি আপনি সাক্ষী থাকলেন। জি। আমি বিয়েতে রাজি। বাহ, বড় সুন্দর। এই কি হলো? বন্ধকের দলিলটা দেব, দিয়ে দেব। কথা ছিল বিয়ের রাতেই। হ্যাঁ, কিন্তু স্বামীর অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে তো পাকা হয় না গো। মুখ সরালে তো চলবে না। এই গালে তোমার হাতের 5 আঙুলের দাগ আছে, সেই দাগ তোমাকেই তুলতে হবে। ঠোঁট দিয়ে, জিভ দিয়ে, আতর করে করে। বাবা, বাবাই দেখো, বাড়ির বন্ধকি দলিলটা ফিরিয়ে এনেছি। আর কোনো চিন্তা নেই। জানো বাবা, আমরা মিথ্যে মিথ্যে ওকে খারাপ ভাবতাম। আসলে আসলেও খুব ভালো। আমি খুব খুশি হয়েছি বাবা, বিশ্বাস করো বাবা।
বাবা বাবা কি হলো? কি হয়েছে? হ্যাঁ, পড়ে গেছে। হে তুমি কি করলে বাবা? আমি তো তোমার সুখের জন্য আমার সব কিছু বিসর্জন দিলাম বাবা। বাবা তাহলে তো এ বাড়ি আবার আমার। স্ত্রীর সম্পত্তি মানেই তো স্বামীর সম্পত্তি।